চাট খেতে আমরা সবাই ভালোবাসি। বিকালে স্ন্যাক্স হিসেবে কিংবা গেস্টদের জন্য এইরকম নতুন ধরনের চটপটা পালং পাতার চাট বানালে সবাই প্রশংসা করবে। পালং পাতার চাট বানানোর জন্য আমি এখানে 25 থেকে 30টা মিডিয়াম সাইজের পালং শাকের পাতা নিয়েছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ডাঁটাগুলোকে ফেলে দিয়ে শুধুমাত্র এইরকম পাতা নিয়েছি। একটা টিস্যু পেপারের সাহায্যে বা শুকনো কাপড়ের সাহায্যে এইভাবে পাতাগুলোকে ভালো করে শুকনো করে মুছতে হবে, যাতে কোনো জল না থাকে। সব পাতাগুলোকে এইভাবে মুছে নিয়েছি। এবার ধনেপাতা পুদিনা চাটনিটাকে রেডি করব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ ধনেপাতা, হাফ কাপ পুদিনা পাতা, 2 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন চিনি আর 2 চামচ জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি অর্ধেক লেবুর রস দিয়ে তারপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চাটনিটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। চাটের জন্য এই রকম ধনেপাতা পুদিনার গ্রিন চাটনিটা রেডি করে নিলাম। তেঁতুলের চাটনিটা বানানোর জন্য কড়াইতে দিলাম 1.5 কাপ জল, হাফ কাপ দানা ছাড়ানো তেঁতুল দিয়ে জলের মধ্যে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফোটানো হলে তেঁতুলটাকে চামচের সাহায্যে মিক্সির জারে দিয়ে দিলাম। তেঁতুলের জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর সেটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেল গরম হলে 1 চিমটি হিং দিয়ে একটু নেড়ে তেঁতুলের পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুড়। আমি এখানে গুড়ের পাউডার ব্যবহার করেছি, আপনারা এমনি গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে। এবার দিলাম হাফ চামচ নুন দিয়ে নাড়তে নাড়তে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। লো ফ্লেমে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে যখন এইরকম ঘন হয়ে যাবে একটা বাটিতে ঢেলে নিলাম। রেডি তেঁতুলের চাটনি। এবার দইটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো। চিনিটাকে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই এইভাবে গুঁড়ো করে নেওয়া যায়। এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি দইটা খুব ঘন হয় তবেই কিন্তু শুধু জল মেশাতে হতে পারে, কিন্তু আমি এখানে কোনো জল মেশাইনি। দইটা ফেটাতে ফেটাতে যখন এইরকম ক্রিমি টেক্সচারে চলে আসবে বুঝতে হবে দই ফেটানো কমপ্লিট। ব্যাটারের জন্য নিয়ে নিলাম 1 কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়ো, 1/4 চামচ জোয়ানকে হাতের মধ্যে এইভাবে ঘষে দিয়ে দিলাম, হাফ চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চিমটি খাবার সোডা দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার হাফ কাপ জল নিয়েছি, তার থেকে অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু মাখিয়ে নিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে। এই রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে রেডি করলাম। বড়া বানানোর জন্য এবার কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ ভেজিটেবল অয়েল। তেলটা একটু গরম হলে সেই তেল থেকে 1 চামচ তেল তুলে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইরকম তেল মেশালে বড়াগুলো খুব মুচমুচে হবে। এবার একটা পালং পাতাকে ব্যাটারে এভাবে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে। ভাজতে ভাজতে যখন এইরকম লাল লাল হয়ে যাবে তখন বড়াটাকে এইভাবে তেল ঝরিয়ে প্লেটে তুলে নিলাম। এইভাবে সব বড়াগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে। বড়াগুলোকে একটা প্লেটে রেখেছি, তার উপর প্রথমে চামচের সাহায্যে দিয়ে দিলাম টক দই, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পুদিনা গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি ভালো করে দিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি কিছুটা আলু ভুজিয়া, কয়েকটা বেদানা ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। মুখে জল এনে দেওয়া পালং পাতার চাট রেডি। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, সবাই খুব ভালো খাবে।